হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের ফেভারিট চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি ফ্রেন্ডস গ্রিন ডার্কের মধ্যে দেখতে পারবেন, বাট খুবই ইউনিক একটি থিমস আপনারা সেট আপ করতে যাচ্ছেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম কেএলডব্লিউপি এবং কেডব্লিউজিটির উপর নোভা সেটআপ কাস্টমার ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান তাহলে আপনার ডিভাইসে দুইটি অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি গাইস আপনার হচ্ছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই আই বাটনের ভিডিওটি দেখেন তাহলে আপনারা নোভা লঞ্চারের কিছু কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি পেইড ভার্সনে অ্যাপ্লিকেশন রয়েছে কেএলডব্লিউপি। কেএলডব্লিউপি এটি একটি প্রো ভার্সন অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে আপনারা কেএলডব্লিউপি প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনারা নোভা লঞ্চার ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবে, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। গাইস, একটি জিনিস আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। যদি উইদাউট নোভা লঞ্চার আপনারা এই থিমসগুলি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ডিসপ্লেতে আপনারা যে আইকনগুলি দেখবেন এই আইকনগুলো কখনো কাজ করবে না। অবশ্যই থার্ড পার্টি আপনাকে নোভা লঞ্চারটি ব্যবহার করতেই হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি আপনাদেরকে একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি গাইস জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আমি যতটা টিউটোরিয়াল ক্রিয়েট করেছি সবগুলাতে আপনারা দেখতে পারবেন এই জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি আমি ব্যবহার করে থাকি। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও দেখেন আমি ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে এইরকমই একটি আপনারা জিপ ফাইলের নাম দেখতে পারবেন, গ্রিন ডার্ক থিম বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা ভিডিওটি কন্টিনিউ উইদাউট স্কিপ যদি ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে রেখেছি। তো আপনাদেরকে একবারের জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনারা পাসওয়ার্ডটি খুবই ইজিতে পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি তো এর জন্য পাসওয়ার্ডটি এখানে কপি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি।
এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনাকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখানে যে উপরে আপনারা মোবাইলের পার্সেন্টেজ এবং ওয়াইফাই সিগন্যালগুলা দেখতেছেন এগুলা হাইডিং করার জন্য আপনাদেরকে জিপ ফাইলের মধ্যে আমি একটি ব্যাকআপ ফাইল দিয়েছি। তো সেই ব্যাকআপ ফাইলটি আপনাদেরকে ইউজ করার জন্য আপনাদেরকে যা করতে হবে নোভা লঞ্চারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরো একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আপনারা দেখতে পারবেন এখানে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এখানে আপনারা অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই আপনার ডিভাইসের উপর দিকে আপনারা আইকনগুলা শো করতেছিল, নেটওয়ার্কগুলা শো করতেছিল সেগুলা কিন্তু অটোমেটিক্যালি হাইডিং হয়ে যাবে। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন এই আইকন প্যাকটি এখানে দেখতে পারবেন। এইটা একটি ফ্রি ভার্সনের আইকন প্যাক। যদি চান তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। না হলে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখানে আমার KLWP অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি ফার্স্ট টাইম KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। আর যদি আগে আপনি কোনো থিমস ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে সেখানে সেই থিমসটি দেখাবে। এখন গাইস আপনাদেরকে এখানে থিমসটি এক্সপোর্ট করার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পর দেখেন গাইস এখানে আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিতে চাই। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে। তো এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন আমি KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। তো এখন আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে যা করতে হবে এখানে যে উপরে যে একটি ফোল্ডার দেখতেছেন এই ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের থিমসটি আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে আপনারা দেখতে পারবেন KLWP সেই ইমেজিং থিমসটি। তো এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন সাথে এখানে এক্সপোর্ট হয়ে যাবে। যদি এক্সপোর্ট হওয়ার পর এখানে থিমসটি আপনাকে শো না করে তাহলে একবার এখানে ইনস্টলে চলে আসবেন, তারপরে আবার এক্সপোর্টে চলে যাবেন। আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। এখন আপনাদেরকে যা করতে হবে এই থিমসটি আপনার ডিসপ্লেতে সেভ করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে থিমসটি হালকা একটু লোডিং নেবে। তারপরে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস আবারও এখানে ট্যাপ করে দিবেন। এই উইন্ডোটি চলে যাবে। তো এটাকে কনফার্ম সেভ করার জন্য যখনই আপনারা এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন এখানে আপনারা দেখতে পারবেন সেভ বলে একটি অপশন চলে আসবে, না হলে FX এরকম একটি অপশন চলে আসবে। আসার পর সাথে আপনারা এখানে ট্যাপ করে দিবেন। তারপরে সেট ওয়ালপেপার ওইখানে ট্যাপ করে দিবেন। সাথে আপনারা যখনই সেভ করার পর যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে যখনই আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন এখানে একটু হালকা লোডিং নেবে। তারপরে এখানে আপনার থিমসটি শো করবে। তবে ফ্রেন্ডস মাঝে মধ্যে হয় কি এখানে লোডিংটি একটু টাইম নেয়। তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন যখনই আপনি ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন এরকম আপনারা থিমসটি দেখতে পারবেন। এখানে যে আপনারা দেখতেছেন একটি পিকচার, যদি এই পিকচারটি আপনি চেঞ্জ করতে চান তাহলে আবারও আপনার KLWP-র মধ্যে চলে আসুন। আসার পর এখানে যে আপনারা অনেকগুলি মানে আইকন দেখতেছেন, যদি আইকনগুলাতে ট্যাপ করেন তাহলে দেখেন আপনারা এখানে আপনার ওয়েদারগুলা দেখতে পারবেন। যখনই আবার ডাবল ট্যাপ করবেন আবারও আপনারা এখানে মেইন বোর্ডে চলে আসবেন। যদি এখানে আপনার নিজের একটি পিকচার ইউজ করতে চান তাহলে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে এখানে চলে আসুন। আসার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন।
যাওয়ার পরে গাইস এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলি পিকচার আমি এড করে রেখেছি। যদি আপনি আপনার নিজের পিকচারটি এড করতে চান তাহলে এখানে দেখেন পিক ইমেজ, এখানে ট্যাপ করুন। আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পরে যেকোনো একটি পিকচার এখান থেকে আপনারা সেট করে দিতে পারবেন। এক্সাম্পল মনে করেন যে আমি এখান থেকে একটি পিকচার নিয়ে নিতেছি। মনে করেন যে এই পিকচারটি নিলাম। তারপর দেখেন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি কালারটি সিলেক্ট হয়ে যাবে। যদি আপনারা এই পিকচারটি দেখতে চান তাহলে এখানে মিডিলে ট্যাপ করুন, আবারও ট্যাপ করুন। দেখেন এখানে আপনাদেরকে অনেকগুলি ওয়ালপেপার এখানে শো করবে। আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ওয়ালপেপার শো করতেছে। যে ওয়ালপেপারটির উপর ট্যাপ করবেন সেইরকমই কিন্তু আপনার থিমসটির কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আপনি আপনার পছন্দের মতন যেকোনো একটি ওয়ালপেপার সিলেক্ট করে দিতে পারেন, যে ওয়ালপেপারটি আপনার কাছে ভালো লাগে। তো আমি দেখেন সেম ওয়ালপেপারটি রাখতে চাচ্ছি, আমি সেম থিমসটি রাখতে চাচ্ছি। তো এর জন্য মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও এখানে ট্যাপ করে দেবো। আপনারা এখানে সেম ওয়ালপেপারটি দেখতে পারবেন। যদি আপনারা এখন পিকচারটি একটু রোটেট করতে চান তাহলে এখানে ট্যাপ করুন। দেখেন পিকচারটি একটু রোটেট হয়ে যাবে। দেখতে খুবই ইমেজিং এবং কুল লাগবে। যখনই আপনারা এখানে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন এখানে ভিন্ন ধরনের একটি স্টাইলিস্টের আইকন চলে আসছে। যখনই আপনারা এখানে ট্যাপ করবেন এখানে মনে করেন যে আপনার ডায়ালার, ইমেল, তারপরে মেসেজ এগুলা দেখতে পারবেন। তারপরে যখনই এখানে ট্যাপ করবেন এখানে আপনারা আরও অনেকগুলো আইকন প্যাক দেখতে পারবেন। তারপরে এখানে ট্যাপ করলে আরও আপনারা ভিন্ন ধরনের আইকন প্যাক দেখতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনার গ্যালারিটি দেখতে পারবেন। যদি আপনারা সেটআপ করেন, সেটআপ করার পর আপনারা দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের লুকটি একদম চেঞ্জ হয়ে গেছে। যদি আপনারা সম্পূর্ণ আইকনগুলি দেখতে চান তাহলে এখানে রাইট সাইডে অ্যারোতে ট্যাপ করুন। আপনি আপনার সবগুলি ডিভাইসের যতগুলো আইকন আছে সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো গাইজ আজকের এই টিপসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।